তাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুর ভরা পুঁই শাকের বড়া। দেখুন কেমনভাবে করছি। প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম, এরপর আগে থেকে কুচনো রসুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। এরপর রসুনগুলো দেওয়া হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি রসুনের সঙ্গে। এরপর একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো ঠিক নাড়াচাড়া হয়ে গেলে সাদা সর্ষে কড়াইতে দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো মতন করে আবারও খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দেখুন মশলাদার আলুর পুর রেডি। এইভাবে আমাদের মশলাদার আলুর পুর রেডি হয়ে গেছে। এরপর একটি বাটিতে বেসন নিয়ে নিচ্ছি, এরপর কর্নফ্লাওয়ারও নিয়ে নিলাম। বেসন 3 ভাগ নিলে কর্নফ্লাওয়ার 1 ভাগ নেব। এরপর সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। হ্যাঁ, মাঝে আমি হলুদও নিয়ে নিয়েছি। এরপর নুনও দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। আমাদের ব্যাটার প্রস্তুত হয়ে গেল। নয় গাঢ় নয় পাতলা খুব হবে, এইভাবে প্রস্তুত ব্যাটার রেখে দিলাম। এরপর পুঁই শাকের পাতা নিয়ে এরপর পুর ভরে দিলাম। এরপর এই 2 ভাঁজ করে তৈরি করে নিচ্ছি আমাদের পুঁই শাকের বড়া। আবারও একটি পাতায় মশলাদার আলুটি দিয়ে পুঁই শাককে ওই 2 ভাঁজ করে নিচ্ছি। এরপর একে একে সবগুলো পুঁই শাককে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। কড়াইতে সাদা তেল গরম হয়ে এলে ব্যাটারে পুঁই শাকের পাতায় এপিট ওপিট ডুবিয়ে নিচ্ছি। যখন পুঁই শাকের গায়ে বেসন লেগে যাবে তারপর কড়াইয়ের মধ্যে থাকা তেলে ছেড়ে দিচ্ছি। এরপর আবারও একটি পুঁই শাকের পাতা এপিট ওপিট করে ডুবিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসেই আবার গরম তেলে দিয়ে দিলাম। এরপর দেখছেন এইভাবে ঠিক ভাজা হয়ে এসছে। এরপর এইভাবে ভাজা হয়ে গেলে এপিট ওপিট একটু উল্টে নিচ্ছি, লাল হয়ে যাচ্ছে। এরপর আমাদের রেডি পুর ভরা পুঁই শাকের বড়া। আপনারা ছোটো বড়ো সকলেই বাড়িতে খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।